জি বাংলার একটি উল্লেখযোগ্য ধারাবাহিক হলো কার কাছে কই মনের কথা। ধারাবাহিকটি বেশ জনপ্রিয় দর্শক মহলে, বিশেষ করে শিমুলের ওই প্রতিবাদী চরিত্র আরও জনপ্রিয়। এই চরিত্র সবার থেকে আলাদা। সে মুখ বুজে সব সহ্য করে না, বরং সবকিছুতেই প্রতিবাদ করে। স্বামীর সাথে তার কোনো বনিবনা নেই, স্বামীও তাকে মিটমাট করতে দেয় না, কিন্তু এবার মিটমাট করার সুযোগ দিল। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানবেনই, শিমুলকে বাড়ি থেকে তাড়ানোর জন্য পরাগ, প্রতীক্ষা, পলাশ সকলেই পরিকল্পনা করে কি করে তাড়ানো যায়, আর তাই একটা নতুন পরিকল্পনা ফেঁদে ফেলল। পরাগকে বিষ খাইয়ে শিমুলের নামে মিথ্যা দোষ দেয় পলাশ এবং প্রতীক্ষা। পরাগও জানে এর পেছনে শিমুল দায়ী। পরাগ জানে না যে এর পেছনে দায়ী অন্য কেউ। যে মধুবালা দেবীর জন্য শিমুল এত কিছু করেছে, সেই মধুবালা দেবীও শিমুলকে ভুল বোঝে। সে ভাবে শিমুল ছাড়া আর এই কাজ কেউ করতে পারে না। সবার সাক্ষী নিয়ে পুলিশ শিমুল ব্যানার্জিকে গ্রেপ্তার করে, শিমুলকে জেলে নিয়ে যায়। এখন চলছে শিমুলের মামলার শুনানি। কোর্টে এসে পরাগের কাকিমা বিপাশা জানায় শিমুলের কোনো দোষ নেই, আসল অপরাধী ও নয়। তাহলে আসল অপরাধীকে? তার খোঁজ চলছে। অনেকেই আন্দাজ করে ফেলেছেন, কিন্তু প্রমাণ না থাকায় সবকিছু সবার সামনে আসছিল না। এর মাঝে একটি ধামাকাদার প্রোমো প্রকাশ পেয়েছিল, যেখানে দেখা গিয়েছিল মধুবালা শিমুলকে বরণ করে ঘরে তুলছেন, আর পরাগ তাকে থেকে যাওয়ার অনুরোধ করছে। প্রোমোর মতোই মূল পর্বেও এমন কিছু দেখা গেল। শিমুল ছাড়া পেতেই নিজের ভুল বুঝতে পেরে শিমুলকে ফেরাতে ছুটে গেলেন মধুবালা। তবে এবার আর শিমুল গলে যায়নি তাদের কথায়, বরং সে নিজের মনকে শক্ত করে মধুবালাকে স্পষ্ট জানিয়ে দেয় সে আর ওই বাড়িতে ফিরে যাবে না কোনোদিন। অন্যদিকে পুতুলকে দেখতে এসে শিমুল নিজের জিনিসপত্র নিয়ে চলে যেতে চায়। তখন পরাগ হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে আরেকটা সুযোগ দেওয়ার কথা বলে। তবে শিমুল তাকে বেশ কটাক্ষের সাথেই উত্তর দেয়। মেয়ে কি কম পড়েছে? শিমুলের এমন উত্তরের পর আর পরাগের কিছু আশা করা সাজে না। তবে গল্পে নতুন কি মোড় আসবে তা জানতে গেলে চোখ রাখতে হবে।